বাড়ির পুজোর ঘরে ভুলেও রাখবেন না এইসব জিনিস। রুষ্ট হতে পারেন দেবদেবী, আসতে পারে ঘোর অমঙ্গল। ঠাকুর ঘরে কি রাখবেন আর কি রাখবেন না, কোন দিকে বানাবেন ঠাকুর ঘর, জানুন বাস্তুশাস্ত্রের সকল বিধি। বাড়ির মন্দির বা পুজোর ঘর খুবই বিশেষ একটি স্থান। এই স্থানটি ঠিক মতো থাকলে সুখের দরজা খুলে দেয়। বাস্তু ভবনে ইতিবাচক শক্তি ছড়িয়ে পড়ে এই পুজোর ঘর ব্যবহার্য করি। বাস্তু অনুসারে মন্দির সর্বদা ঈশান কোণ বা উত্তর কোণে হওয়া উচিত। তবে বাড়ির ঠাকুর ঘরে বাস্তু দোষ থাকলে ঘরের নেতিবাচক শক্তি বাড়তে শুরু করে। বিশ্বাস করা হয় বাড়ি তৈরির মন্দির যদি বাস্তুর বিপরীত হয় তাহলে পুজো করার সময় অমঙ্গল ঘটতে পারে, পুজো করে কোনো লাভ হয় না। তাহলে বাড়ির মন্দির বা পুজোর ঘর তৈরির সময় কি কি খেয়াল রাখবেন দেখে নিন। বাস্তু অনুসারে পুজোর ঘর কখনোই স্টোর রুম বা বেডরুম কিংবা বেসমেন্টে থাকা উচিত নয়। পুজোর ঘর সবসময় খোলা জায়গায় হওয়া উচিত। পাশাপাশি ঠাকুর ঘর সঠিক দিকে হওয়া উচিত। যদি ঠাকুর ঘর সঠিক দিকে না হয় তাহলে উপকার হবে না। তাই পুজোর ঘর সবসময় উত্তর দিকে হওয়া উচিত। বাস্তুশাস্ত্র অনুসারে দক্ষিণ বা পশ্চিম দিকে অশুভ। বাড়ির মন্দিরে দুটি শঙ্খ একসঙ্গে রাখা ঠিক নয়। এমনকি ভাঙা মূর্তি পুজো করলে দেবতা রুষ্ট হন। ঠাকুর ঘরে বা মন্দিরে ভগবানের একাধিক ছবি রাখা উচিত নয়। এছাড়াও মনে রাখতে হবে যে গণেশের 3টে মূর্তি থাকা উচিত নয়, নয়তো বাড়িতে শুভ কাজে বাধা সৃষ্টি হবে। মূর্তি ও ছবি স্থাপনের সঠিক দিক সম্পর্কেও জ্ঞান থাকতে হবে। বিশ্বাস করা হয় বাড়ির মন্দিরে হনুমানজির বড় মূর্তি রাখা উচিত নয়। ঠাকুর ঘরে তার মূর্তি সবসময় ছোট রাখা উচিত। এর পাশাপাশি বজরংবলীর উপবিষ্ট মূর্তি রাখা ভালো বলেও মনে করা হয়। তবে বাড়ির মন্দিরে শিবলিঙ্গ রাখা যেতে পারে। বাড়ির মন্দির বা ঠাকুর ঘরে সর্বদা দেবদেবীর হাসি মুখের ছবি রাখতে হবে। দেবদেবীর উগ্র রূপের ছবি না রাখাই বাঞ্ছনীয়, এতে অশুভ প্রভাব পড়তে পারে বলে মনে করা হয়। পুজোর ঘরে ভগবানের পাশাপাশি নিজের পূর্বপুরুষদের ছবি রাখা একেবারেই উচিত নয়। ভগবানের মন্দিরে পূর্বপুরুষদের ছবি রাখলে উভয়েরই অপমান এবং ঘরের সমৃদ্ধি আটকে যায়। বলা হয় ভগবানকে ফুল নিবেদন করলে তিনি খুশি হন। তবে ভগবানকে ফুল দেওয়ার সময় খেয়াল রাখবেন ফুল যেন শুকিয়ে না যায় এবং পুজোর ঘরে শুকনো ফুল কখনোই যেন না থাকে। সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো ভুল করেও মন্দিরের কাছে টয়লেট তৈরি করবেন না। অনেক সময় মানুষ বাড়ির রান্নাঘরে মন্দির তৈরি করে, কিন্তু বাস্তু অনুসারে রান্নাঘরেও মন্দির থাকা উচিত নয়। এতে মা লক্ষ্মী রেগে যান। বাড়ির পুজোর ঘরে ভুলেও রাখবেন না এইসব জিনিস। রুষ্ট হতে পারেন দেবদেবী, আসতে পারে ঘোর অমঙ্গল। ঠাকুর ঘরে কি রাখবেন আর কি রাখবেন না, কোন দিকে বানাবেন ঠাকুর ঘর, জানুন বাস্তুশাস্ত্রের সকল বিধি।